এর জন্য আমরা বলি মথা তো নয়, এটা একটা লাল মথা, এবং এই লাল মথায় যত গন্ডগোল এই লাল মথারাই করে। বন্ধুগণ, 2021-এ তার প্রমাণ আমি বলছি। 2021-এ সেই নির্বাচনত সন্ত্রাস, আমরা বহু জায়গায় গিয়েছি, সেখানে যদি যার চিন্তাধারায় বলছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান করি, আমাদের পার্টি অফিসে মহারাজা বীর বিক্রম কিশোরের ছবিগুলো মাটির নিচে পড়ে আছে। যদি সত্যিকারের মথাই হতো তাহলে তারা কেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছবিগুলো ভেঙে ফেললো? আমরা সেগুলো উঠিয়েছি। অর্থাৎ এই যে লাল মথা এবং তলে তলে এই এখনো কিন্তু সিপিএম ভাবছে যে এই আমার যাদেরকে পাঠিয়েছি আসল টাইমে ভোটটা তো আমাকে দিয়ে দেবে। এখনো যা খবর আছে এই ধরনের চিন্তা ভাবনা আছে, এবং কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। এবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর লোকগুলো এসছে, এত বড় বড় লোক, এক একজন মানে বিদগ্ধ ব্যক্তি, তারা এসছেন। আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে কংগ্রেস দেখলো যে আরে সারা পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী যে নাম করে ফেলবে, দেশের উন্নয়ন চায় না, সেখানে জামা টামা খুলে সেখানে গিয়ে পৌঁছে গেছে কিছু লোক, আর এমন প্রাধান্য দিয়েছে মানুষ ধরে ওখানে। আপনারা সবাই জানেন আমরা দেশ চিন্তার কথা বলছি, আর এখানে এই উচ্ছৃঙ্খল একটা কংগ্রেস আর এই সিপিএম এখনো ভাবছে কি বলছেন, আরে ওরা তো নিজেরাই ঠিক থাকবে না, নিজেরা যখন মানে আর কয়েক 28-এর আগে নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যাবে। ওনারা বসে আছেন, আমরা তো কোনো কাজকর্ম করিনি মানুষের কাছে যাওয়া। যদি বিজেপি ভেঙে যায় তাহলে আমরা ঢুকে যাব। আপনার 1917-18 সময় আপনারা দেখেছেন একই কায়দার ল্যাটারাল এন্ট্রি নিয়ে এসছেন, এখনো বসে আছেন, এখনো বলছেন মথার সাথে নাকি আমাদের কি আছে, আমাদের গটাপ কেস, আমাদের কর্মীদের আমাদের ক্যান্ডিডেটকে মারছে, এখন গটাপ কেস। কথা বলার মধ্যেও 10 বার চিন্তা করবেন আপনারা। নেতা সত্যি